নমস্কার বন্ধুরা, দীপাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। ঘুম থেকে উঠে পাশের বাড়ি ঠাকুমাদের রসুন কাটছিলাম। আর ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম যে তোদের বাড়িতে খেজুর গাছ কেটেছি কিনা। ঠাকুমা বললো কি হ্যাঁ কেটেছে। আর ঠাকুমা যেই বললো তার সঙ্গে সঙ্গে গিয়ে আমি ঠাকুমাদের বাড়ি থেকে খেজুরের রস নিয়ে এসেছি। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ঠাকুমাদের বাড়ি থেকে খিচুড়ি রস নিয়ে এসেছি 1 গ্লাস। এখানে তো আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। কেমন খেতে খেজুরের রস? ঠিক আছে, কেমন খেতে? হ্যাঁ, ও ওই দেখো ও খাচ্ছে খেজুরের রস। আমি এই যে মুড়ি নিয়েছি, মুড়ি দিয়ে খেজুরের রস খাবো। দেখো সুমুটা খায় ওটা। দেখলেই তো রস খাচ্ছিলাম। আমাদের রস খাওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে। আর রস দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছিলাম। এটা আমার খুব ভালো লাগে, জানো তো, রস দিয়ে মুড়ি দিয়ে খাওয়া। আর ছোটোবেলায় যখন ক্লাস 3-তে 4-এ পড়তাম, তখন আমাদের বাড়িতে গাছ কাটা হতো, খেজুর গাছ। একটু গল্প বলি তোমাদের সঙ্গে। খেজুর গাছ কাটা হতো, মানে 3-4টে খেজুর গাছের মতন কাটা হতো। আর 3-4টে খেজুর গাছ থেকে তো অনেক রস পড়তো, যেহেতু আমাদের গ্রামের সাইডে বাড়ি। আর সেই রস তো যে কেটে দিয়ে যেত সে নিয়ে যেত, আর কিছু টাকা দিয়ে যেত, আবার 1 হাঁড়ি খেজুরের রসও দিয়ে যেত। তারপরে হচ্ছে আমাদের সকালবেলায় ঘুমের থেকে উঠেই মা আমাদের বই পড়তে বসাতো। আর আমরা রোদ্রে বসে বসে বই পড়তাম, আর 1 গ্লাস খেজুরের রস আর বাটিতে মুড়ি দিত। সেটা দিয়ে আমরা সকালে খাওয়া দাওয়া করতাম। সেই কথাগুলো না আজকে মনে পড়ে যাচ্ছে। এতদিন পরে খেজুরের রস অনেক দিন পরে খেজুরের রস খেলাম, জানো তো, প্রায় 3 বছর পরে আমি খেজুরের রস খাচ্ছি। মানে এই বছর খেলাম, এই যে 2024-এ। যাই হোক, খেজুরের রস তো আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদেরও অবশ্যই হয়তো ভালো লাগবে যদি কেউ খেয়ে থাকো, তাহলে তোমরা বুঝবে স্বাদটা কি মানে অতুলনীয়। যাই হোক, এই যে দেখো শীত শীত হালকা হালকা আছে। বেশি শীত এখন, শীতটা মানে উঠে গরমটা পড়ছে। এই যে দেখো আজকে সকালের দিকে বেশি একটা শীত পড়েনি, হালকা শীত পড়েছে। শীতের জামা পরলেও হয় না পরলেও হয়, তাও আমি পরে নিয়েছি, কারণ আমি একটু শীত কাতুরে, আমার শীত একটু বেশি লাগে। আর এখন দেখো রস খাওয়া হয়ে গেছে। ঠাকুমাদের বাড়ি থেকে গ্লাসে করে রস এনেছিলাম। আর এই গ্লাসটা এখন ধুয়ে ঠাকুমাদের দিয়ে আসবো। আর আমার হাতে দেখতে পাচ্ছ মাটি লেগে আছে। আমি ঠাকুমাদের বাড়িতে না রসুন কাটছিলাম। আর রসুন কাটতে কাটতে ঠাকুমাকে জিজ্ঞাসা করেছি, ঠাকুমা বললো আছে। আর ঠাকুমাকে আগেই বলে রেখেছিলাম যে খেজুরের রস খাবো, তাই ঠাকুমা বললো যা নিয়ে গিয়ে খেয়ে আয়। আর ছেলেও অনেকদিন ধরে বায়না করছিল ও খেজুর গাছে হাঁড়ি বাঁধা দেখে, যে মা ও খেজুর গাছে হাঁড়ি কেন। আমি তারপরে বলেছি যে রস, ওটার মধ্যে খেজুর গাছে হাঁড়ি পাতলে কেটে রস পড়ে, আর রস খাবো, আমি রস খাবো। ও অনেক দিন ধরে মাথাটা খারাপ করে দিচ্ছিল, ওকেও খাইয়েছি, আমিও খেয়েছি, দুজনেই খেয়েছি 1 গ্লাসের রস ভাগ করে। আর এখন এই যে গ্লাসটা দিতে যাবো ঠাকুমাদের বাড়িতে। আর ঠাকুমাদের বাড়িতে রসুন কাটছিলাম, এখন আবার সেই রসুন কাটাটা কন্টিনিউ করব। তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সকালে তো দেখলেই তোমরা যে আখের রস খাচ্ছিলাম। আখের রস খাওয়ার পরে ঠাকুমাদের বাড়িতে গেছিলাম রসুন কাটতে। ঠাকুমাদের বাড়ি থেকে এই যে রসুন কেটে সবেমাত্র এসেছি। সবেমাত্র এসে হাত পা ধুয়ে ছেলেকে খাইয়ে নিলাম। এখন কটা বাজে? এখন হয়তো 10টা বাজে। 9:30টার দিকে এসেছি। 9:30টার দিকে এসে ছেলেকে খাইয়েছি। ছেলেকে খাওয়ানোর পরে এই যে সেই থালাতে নিজেই ভাত বেড়ে নিয়েছি, কারণ এখন আমি খাবো, যেহেতু ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। তারপরে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, কোথায় যাবো তোমরা সবটাই দেখতে পারবে। আর আজকে আমাদের বাড়িতে কী রান্না হয়েছে বলো তো? আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে যে হেলাঞ্চে শাক সেদ্ধ, আর আলু দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, মানে একটা তরকারির মতন। আর রান্না হয়েছে লাউ পাতা দিয়ে ডাল। এগুলোই রান্না হয়েছে। ছেলেকে এগুলো দিয়ে খাইয়েছি, আমি এখন এগুলো দিয়ে খাবো। তোমার সাথে দেখা হচ্ছে একটু পরে। আমরা রেডি হয়ে তোমাদের সামনে আসবো, কারণ আমাদের তো একটা জায়গায় যাওয়ার আছে। কোথায় যাবো সেটা তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর এই দিনে না এই হেলাঞ্চি শাক সেদ্ধটা খেতে খুব ভালো লাগে। লঙ্কা দিয়ে মেখে দেবে, আমিও খুব ভালো খাই, আমার বাড়ির সবাই খুব ভালো খায়। এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। সুতির একটা নর্মালি শাড়ি পরে নিয়েছি। আর এদিকে ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। যাবো হচ্ছে ছেলেকে নিয়ে চুল কাটাতে। ছেলের চুলগুলো দেখো অনেকটাই বড় হয়ে গেছে।
স্নান করে মোছাতে গেলে বলছে মা ব্যথা লাগে। তাই ভাবলাম যে না, সামনে যখন সরস্বতী পূজা আছে তাহলে ছেলের চুলটা কেটেই দিই। দেখতেও ভালো লাগবে। আর বাড়িতে দেখো রসুন নিয়ে এসেছি ১ গাড়ি। এদিকে রসুন নামাচ্ছে আর আমরা বাজারে চলে এসেছি। বাজারে চলে এসে ছেলের চুল কাটানো হয়ে গেছে। ছেলে একটা খাবার খাচ্ছে আর আমি এদিকে পাশেই ছিল ঘটি গরমের দোকান। আমি এখান থেকে একটু ঘটি গরম নিয়ে নিচ্ছি। যাই হোক, এটা খাবারটা খেয়ে আমরা চলে গেছিলাম বাড়িতে। বাড়িতে গিয়ে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তখন আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এখন এই যে সন্ধ্যাবেলায় বাবা গেছিল বাজারে, বাজার থেকে মাছ নিয়ে এসেছি। আর এদিকে নিয়ে এসেছি দেখো কি বলো তো, জিলিপি গরম, গরম। আর সেই জিলিপিটা আমি এখান থেকে একটা তুলে নিলাম, কারণ এই জিলিপিটা এখন আমি খেয়ে নেব। আর এদিকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে আমাদের বাজার থেকে কি মাছ এনেছি। এদিকে দেখো কাতলা মাছের মাথা এনেছি আর এনেছি রুই মাছ। আর ওটা দেখার পরে আমি আবার বসে গেছিলাম রসুন কাটতে, যেহেতু আমাদের বাড়িতে রসুন উঠেছে আর কাটতে তো হবে না। আর এখন না রসুনের অনেক দাম, জানো তো? ও মানে অনেক বছর পরে চাষিরা এরকম রসুনের মানে দাম পেয়েছে। উম সবার মনে একটু আনন্দ আছে। আমাদের বাড়িরও সবার মনে একটু আনন্দ আছে, যেহেতু রসুন একটু দাম পেয়েছে তার জন্য। অনেক বছর ধরে এরকম দাম হয় না। যাই হোক, দেখলেই তো এই যে বসে পড়েছি রসুন কাটতে। তোমাদের এদিকে রসুনের দাম কেমন? আমাদের এদিকে তো ১৫-২০ হাজার টাকা করে রসুন ১ কুইন্টাল। আর কি বলবো তোমাদের বলো? যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও।